সকাল 10:30 বাজে, আমিও উঠে গেছি। উঠে গিয়ে তালাটা ঝট করে খুলে নিলাম। গেটটা খুলে দেখি ওয়েদারটা আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম। খুলে একটু বাটি করে মুড়ি চিনি নিয়ে নিলাম, একটু নুনও দিয়ে নিচ্ছি। ছেলেকে আজকে মুড়ি ভেজানো জল খাওয়াবো। দুদিন তো দুধটা দিচ্ছি না যেহেতু পটি হচ্ছিল বলে, তো আজকে সকালে মুড়ি ভেজানো জলই দিলাম ওকে খেতে। ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। ছেলেকে খাওয়ানো আমার কমপ্লিট। আমি একটু বেরোচ্ছি কারণ বাজারের একটা কাকু এসছে কিছু বাজার নিয়ে, তাই দেখতে এলাম কি কি এনেছে। দেখলাম ছোট ছোট তেলাপিয়া মাছ আর কিছু দাগি টমেটো, যেগুলো আমার একদম ভালো লাগছিল না, তাই আমি আর নিলাম না। আমি বাড়ি চলে এলাম। ছেলে দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমি বেরিয়েছি পেছন পেছন চলে এসছে। তারপরে এঁঠো বাসনগুলো সব বাইরে বের করে দিলাম, দিয়ে গ্যাসের কাজটা একটু মুছে নিলাম পরিষ্কার করে। গ্যাসের কাজটা আমার এদিকটা মোছা কমপ্লিট হয়েও গেল। ওদিকে জল বসিয়ে দিলাম, জলের বালতিটা জল ভরে নিচ্ছি। এবারে ঘরটাও মুছে নিলাম। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, বাসনগুলো মাজা কমপ্লিট, কেচে সব মেলেও দিয়েছি। এদিকে বড়মশাইয়ের জন্য চানের জল তুলে রাখলাম। এবারে মাজা বাসনগুলো সব উবুর করে দিচ্ছি। মাজা বাসনগুলো আমার প্রায় উবুর করা কমপ্লিট। এবার বোতলগুলো ভরে নিচ্ছি। ছেলেও না পিছন থেকে হাতে হাতে একটা করে বোতল দিয়ে যাচ্ছে। ও না ভীষণ হেল্প করে আমাকে। বোতলগুলো ভরা কমপ্লিট। এবারে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি বোতলগুলো। এবারে কালকের যা জামাকাপড় শুকিয়েছিল না পাখার তলায়, সেগুলোকেই সব ভাঁজ করে নিচ্ছি। মোটামুটি সব প্রায় শুকিয়েই গেছে, ওই জন্য এক এক করে সব ভাঁজ করে নিলাম। ছেলের যা শুকিয়েছে, আমাদের যা শুকিয়েছে, সব জামাকাপড়গুলো তুলে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা প্রায় কমপ্লিট। সব আলমারিতে তুলে দিলাম। আলমারির না অবস্থাটা খুব খারাপ, আমার গোছানো হচ্ছে না আলমারিটা। বড়মশাইয়ের ইউনিফর্মটাও গুছিয়ে নিচ্ছি, ওটা ওর ব্যাগে পুরে দেব, কারণ ওটা কাজে নিয়ে যাবে। আর শক্স টক্স যা যা পড়ে যায় মোটামুটি সব হাতের কাছে রেডি করে দিচ্ছি। দেখো আলমারি দিয়ে সব পড়ে যাচ্ছে, অবস্থা খারাপ। আলমারির জামাকাপড়গুলো আমার গোছানো হচ্ছে না। এদিকে সব গোছানো কমপ্লিট। বড়মশাই ইউনিফর্মটাও পুড়িয়ে দিলাম ব্যাগের মধ্যে। এদিকে ওর মাথা ম্যাসেজ করে দিচ্ছি, ছেলেও টিভি দেখছে। বড়মশাই বলল যে খেয়ে যাবে কিছু, তো আজকে আর কিছু দিলাম না, ওকে ছাতুই গুলে দিলাম হালকা করে। ও বলল ছাতুই দাও, ছাতুটা গুলে দিয়েছি। দিয়ে দিলাম বড়মশাইকে ছাতুটা, ও ছাতুটা খেয়েই যাবে আজকে। ওদিকে ছেলে দেখো গামছাটাকে গুছিয়ে রাখছে। বড়মশাইও স্নান টান করে বেরিয়ে গেলেন কাজে। টাটা করছো এখন ওর পাপাকে। তারপরে দেখো ছেলে গেলাম গ্রিল ধরে ঝুলছে, পাশের বাড়ি একটা জেঠিমার। জেঠিমাও চলে এসছে ওকে নিতে। একটু ও জেঠিমার ঘরে ও টাইম কাটাবে। তারপরে ও নেই, আমিও বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিলাম, মানে বাইরের উঠোনটা। যেহেতু একটু ঝড় বৃষ্টি হচ্ছিল না, পাতা ফাতাগুলো পড়েছিল। এদিকে ছেলের খাবার হয়ে গেছে, আমিও স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার আজকে। তারপরে ছেলেকে খাইয়ে নিলাম। ছেলের খাওয়া কমপ্লিট। ও এখন জল টল খেয়ে নিচ্ছে, একা একাই আবার ক্যাপটা লাগিয়ে নেবে। তারপরে শুয়ে পড়ল। আমিও বসে গেলাম মাছের ডিমের একটা তরকারি, ডাল ভাত নিয়ে। টিভি দেখছি আর খেয়ে নিচ্ছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিলটাও মুছে নিলাম। একটু জল খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট